আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি রেদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঘূর্ণিঝড় রিমাল ব্যাপক তাণ্ডব চালিয়ে উপকূল অতিক্রম করেছে। মংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরের 9 ও 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ে বিভিন্ন জেলায় এ পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিওচিত্রের রাজীব আহমেদের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অনেক স্থানে উপকূল রক্ষা বাঁধ ভেঙে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে উপকূলের অন্তত 1 কোটি গ্রাহক। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে গাছপালা, ভেসে গেছে বহু পুকুর ও ঘেরের মাছ। রিমালের প্রভাবে পটুয়াখালীতে জলোচ্ছ্বাস ও ঘরচাপায় 3 জনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীতে জলোচ্ছ্বাসে শতাধিক গ্রাম ও কক্সবাজারের জোয়ারে 15টি গ্রাম প্লাবিত হয়েছে। চট্টগ্রামে বাইজিদ থানা এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বরিশাল দেয়াল ধসে 2 জন, ভোলায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে 3 জন, চট্টগ্রামে 1 জন ও সাতক্ষীরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় 1 জনের মৃত্যু হয়। মংলা সমুদ্র বন্দরের কাছে ট্রলারডুবিতে নিখোঁজ রয়েছে 2 জন। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার 11টি ইউনিয়ন প্লাবিত হয়ে 50,000 মানুষ পানিবন্দী হয়েছে। নিঝুম দ্বীপের 9টি ওয়ার্ডের প্রধান সড়ক ও বাজারগুলো প্লাবিত। মসজিদে মুসল্লি যাকে পাইতেছে না, যেহেতু মসজিদে পানি ঢুকে গেছে, যেহেতু কালকে থেকে আজকে আরো ভয়াবহ অবস্থা। আমি 8-10 দিন বেড়ে গেছে, আমাদের ঘর বাড়ি বেড়ে চলে সব বেড়ে হয়ে গেছে। আমরা ঘর বাড়ি যে নাইগো লাগে যে আপনার এক সাইডে দাঁড়াইবে এই সুযোগও নাই। মানুষজন বাচ্চারি রান্দি খাইবো এই সুযোগও নাই। যেরকম বাতাস, এরকম তুফান, এরকম জোয়ার, এরকম নদী ভাঙতেছে, সব যুগে মিলে মানুষ অনেক কষ্টতে আসে ভাই। 17 ঘন্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ভোর 5টা থেকে চালু হয়েছে। পাশাপাশি বন্দরের কার্যক্রমও চালু হয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় বসবাসকারীদের পাহাড় থেকে সরিয়ে আনার কার্যক্রম চালাচ্ছে স্থানীয় প্রশাসন। রাজীব আহমেদ, চ্যানেল আই। সম্প্রতি সেনা কর্মকর্তাকে নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন অফ এশিয়া প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টারের 12তম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপে উদ্বোধনী অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। এ সময় অসৎ উদ্দেশ্যে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা জানান সেনা প্রধান। পাশাপাশি ঠিক সময় প্রতিবেদনটি ভুল প্রমাণিত করতে সেনাবাহিনী সক্ষম হবে বলেও তিনি জানান। তারা তাদের হতাশা ব্যক্ত করেছে যে এই কথা বারে বারে তারা বলেছে, কিন্তু জাতিসংঘ সদর দপ্তর তারা কোনো ব্যবস্থা নেয়নি। জাতিসংঘ সদর দপ্তর ব্যবস্থা তো তখনই নেবে যখন আমাদের বিরুদ্ধে দোষ পাবে। এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদন আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি সেনা সদর, আপনারা দেখেছেন সেটা। আশা করছি ইনশাল্লাহ আমরা আমাদের দেশপ্রেম, পেশাদারিত্ব এবং সর্বোপরি জাতিসংঘ পরিমণ্ডলে আমাদের যে দায়িত্ব যেভাবে পালন করে এসেছি সেভাবে করে এই সমস্ত ষড়যন্ত্রের সঠিক জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, শঙ্কা আর নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে জমে উঠেছে নরসিংদী শিবপুর উপজেলা পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী থাকলেও লড়াই হবে ত্রিমুখী। প্রত্যেকেই বিজয়ের ব্যাপারে আশাবাদী, চান একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। 29 মে তৃতীয় দফায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে সকল প্রার্থীরা ভোট চাইতে যাচ্ছেন। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটে চলছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, করছেন পাল্টাপাল্টি অভিযোগ আর বলছেন নানা শঙ্কার কথা। মানুষ যেটা বলে যে ভোট আপনাকে দেব, কিন্তু ভোটটা কি আপনি ধরে রাখতে পারবেন? ভোটটা কি সুষ্ঠু হবে? মানে মানুষের মধ্যে এখনো সুষ্ঠু নির্বাচন নিয়ে যে সন্দেহ, অবিশ্বাস, এটা এখনো প্রকট। সন্ত্রাস নির্মূল নিয়েই আমি মাঠে নেমেছি। আমি মাঠে বক্তব্য রাখি এই 4টি নির্মূল করে শিবপুর একটি আধুনিক দুর্নীতিমুক্ত স্মার্ট শিবপুর গড়ার প্রত্যয় নিয়ে আমি মাঠে নেমেছি। নির্বাচনে প্রচুর সাড়া পাচ্ছি, কারণ মহিলারা, আমি মহিলা, আর যারা আসছে বেশিরভাগই শিবপুরের মহিলা, অর্ধেকের বেশি হলো মহিলা। তো তারা চাচ্ছে যে নারীরা এগিয়ে আসুক।
ভোটাররা বলছেন নিজেদের ভোটাধিকারের মাধ্যমে তাদের পছন্দমতো প্রার্থীকে বেছে নিতে চান তারা। আমরা চাই যে নিরপেক্ষ, গরিবের বন্ধু, গরিবের সহযোগিতা করে এই ধরনের একটা সচ্চরিত্রের লোক যারা নির্বাচিত হয়। নিরপেক্ষ নির্বাচন চাই। আমার ভোট আমি যে দিতে পারি, যারা খুশি তারা দেব। সুষ্ঠু নির্বাচন, জনগণের পাশে যে দাঁড়াবো আমরা তাকে ভোট দেব। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার 16টি ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক প্রার্থী শাহাবুদ্দিন কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন বাজারে পথসভা করেছেন। সেই সাথে বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করে মোটরসাইকেল মার্কায় ভোটারদের কাছে ভোট চেয়েছেন তিনি। নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।